কেন শাস্তি দেওয়া হবে? তারা বান্দাকে অপমান করেছে। বিচারের মাঠে আল্লাহ বলবে, তুমি আমার বান্দার পাপ গোপন করতে পারো নাই, তুমি আমার সৃষ্টি কোনো একজন বান্দার প্রতি দয়া করতে পারো নাই, আমি আল্লাহ আজকে তোমার প্রতি দয়া করব না, আমি আল্লাহ আজকে তোমাকে ছাড় দিব না, আমি আল্লাহ আজকে তোমাকে ক্ষমা করব না। আজকে সমস্ত মানুষের সামনে তোমার গোপন পাপগুলো উদ্ঘাটন করে দিলাম। এজন্য আজকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, আজকে থেকে যেন আজকের পর থেকে কোনো বান্দা যদি আপনার সামনে কোনো পাপ করে, তাহলে অন্তত পক্ষে যদি সেগুলা জাতিগত কোনো পাপ না হয়, তাহলে মানুষের কাছে প্রকাশ না করে গোপন রাখার চেষ্টা করবেন। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত পাপগুলাকে ক্ষমা করে আপনাকে জান্নাত দান করবে ইনশাআল্লাহ। আর যদি আপনি মানুষের পাপ বলে বেড়ানোকে প্রশান্তি মনে করেন, মানুষের পাপগুলা বলে বলে বেড়ানোকে আপনার হৃদয়ের প্রশান্তি মনে করেন, তো বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের সামনে আপনাকে অপমান করবে। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের সামনে আপনাকে অপমান করে আপনার সমস্ত পাপগুলাকে উদ্ঘাটন করে আপনাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে। এই জাহান্নাম এমন জাহান্নাম, এটা হলো আবদ্ধ জাহান্নাম, যার দরজাও থাকবে না, জানালাও থাকবে না, যে জাহান্নামের মধ্যে দেওয়ার পরে খুঁটিতে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে, যে জাহান্নামে মানুষের দেওয়ার পরে তার আত্মা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আত্মা ফেটে যাবে, আত্মা গলে যাবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মানুষের সামনে মানুষের একরকম আচরণ দেখিয়ে তার পিছনে গিয়ে তাকে নিয়ে গীবত করা, মানুষের অকল্যাণে সন্তুষ্ট হওয়া, তৃপ্তি পাওয়া, এটা ইমানদারের বৈশিষ্ট্য না। শেষ হাদিস বলে যাই, মনে রাখার চেষ্টা করবেন, আপনি অনেক দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি খুব করে চাচ্ছেন আল্লাহর কাছে কিন্তু আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না। আপনি কি দোয়া করেন? আপনি দোয়া করেন আল্লাহ তার জমির ধান নষ্ট হয়ে যাক, আপনি দোয়া করেন আল্লাহ তুমি অমুকের ব্যবসায় ধস নামিয়ে দাও। এটা হলো আমাদের দোয়া, এটা হলো তার মানে মুসলমানদের দোয়া বর্তমানে। কিন্তু যখন আপনি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন কিন্তু আপনার চাওয়াটা কবুল হচ্ছে না, তখন আপনি কি করবেন জানেন? একটা পদ্ধতি শিখিয়ে দিয়ে যায়। তখন আপনি অন্যের অকল্যাণ কামনা করবেন না, অন্যের অকল্যাণ কামনা না করে আপনি তখন বলবেন আল্লাহ তুমি আব্দুর রহমানের এটা দান করো, আল্লাহ তুমি আব্দুর রহমানের সম্পদে বরকত বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি আব্দুর রহমানের সন্তানদের আদর্শিত করো, আল্লাহ তুমি আব্দুর রহমানের ব্যবসায় বরকত বৃদ্ধি করে দাও। কে দোয়া করতে পারবেন? এত বড় ঈমান আছে, এত বড় তাকওয়া আছে যা অন্যের কল্যাণ কামনা করবেন? অন্যের কল্যাণ কামনা করা এটা তো অনেক রেয়ার, এটা পাওয়াই যায় না। অন্যের কল্যাণ কামনা এটা আমাদের সমাজে এখন পাওয়া যায় না। সে আলেম হোক, সাধারণ মানুষ হোক, কে কার পিছনে কে কাকে অপমান করতে পারে, এটা আমাদের বৈশিষ্ট্য হয়েছে আজকে থেকে। আজকের আলোচনার মৌলিকভাবে আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনাদের একেবারে শেষ প্রান্তে এসে, সেটা হলো আমাদের মনে রাখতে হবে যে আমাদের অন্যের কল্যাণ কামনা করতে হবে। অন্যের কল্যাণ যদি আমরা কামনা করতে না পারি, তাহলে কিন্তু যার অকল্যাণ কামনা করব, যাকে নিয়ে যেটা দোয়া করব, ওই দোয়াটা আগে আপনার হবে, আপনার উপরে বর্তাবে, তারপরে তার দিকে যাবে।